আহতদের অবস্থা অনেকে আশঙ্কাজনক আছে, অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরত গেছে, অনেকে আবার চিকিৎসা নিয়ে এখানে এসে জড়ো হয়েছে। আসলে সারা দেশের যে অবস্থা, একটা ভয়ঙ্কর যুদ্ধাবস্থা বিরাজ করতেছে সারা দেশের মধ্যে, মনে হয় যেন একটা গৃহযুদ্ধ লেগে গেছে। আমরা বুঝতে পারতেছি না আসলে হচ্ছে সরকার কি চাচ্ছে, শিক্ষার্থীদের মুখোমুখি কাদেরকে দাঁড় করাচ্ছে, কেন পুলিশকে এবং হচ্ছে টোকাইদেরকে এনে, সন্ত্রাসীদেরকে ভাড়া করে এনে সারা দেশ থেকে শিক্ষার্থীদের মুখোমুখি কেন দাঁড় করাতে হবে? দাবি তো সুনির্দিষ্ট দাবি ছিল যে হচ্ছে আপনারা কোটা যে এই বৈষম্য চলে আসতেছে এটা সংস্কার করেন, এটা নিয়ে আলাপ হবে, আলোচনা হবে, সবাইকে নিয়ে কথা বলবে, কথা বলে একটা সিদ্ধান্ত আসবে। সেইটার ঠিক নেই। পুরো একটা সন্ত্রাসী গোষ্ঠীকে, পুলিশকে লালায় দেওয়া হয়েছে স্টুডেন্টদেরকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন নিহত হয়েছে, সারা দেশের কঠিন অবস্থা। এমনকি আমি মানে সরকারকে প্রশ্ন করতে চাচ্ছি যে ওনারা কি আসলে তরুণ প্রজন্মকে সরকারের বিরুদ্ধে লালাইয়ে দিচ্ছে নাকি, পুলিশ বাহিনীর বিরুদ্ধে লালাইয়ে দিচ্ছে নাকি দেশে একটা গৃহযুদ্ধ অবস্থা সৃষ্টি করে কাউকে এটার সুযোগ করে দিচ্ছে এখানে হস্তক্ষেপ করার। এই ব্যাপারে আমি জানি না, মানে হচ্ছে বড় এর চাইতে বড় কি হতে পারে, যেখানে আমার স্টুডেন্টরা, আমার শিক্ষার্থী ভাই বোনেরা যেখানে মানে হচ্ছে হত্যার শিকার হচ্ছে, যেখানে তারা আহত হচ্ছে সাথে সাথে, যেখানে স্কুল কলেজের কোমলমতি ভাই বোনেরা রাস্তায় নেমে আসছে তাদের ভাইদেরকে রক্ষা করার জন্য। এর চাইতে বড় ইস্যু আর কি হইতে পারে? আর কোন ইস্যুকে ধামাচাপা দিতে তারা চেষ্টা করতে পারে? আমার মানে মাথায় ধরো না, একজন সুস্থ বিবেকবান মানুষ হয়ে, সুস্থ বিবেকবান লোকজন কি সরকারের নাই? তারা এইভাবে উস্কানি দিয়ে কেন সারা দেশে পায়ে পাড়া দিয়ে শিক্ষার্থীদেরকে মুখোমুখি দাঁড় করাচ্ছে? এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত। এটা নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে এটা নিয়ে মানে আমরা খুবই হতাশ, এবং সাধারণ শিক্ষার্থীরা যেভাবে ক্ষুব্ধ হচ্ছে, এটা দেশের জন্য মঙ্গল না, এই দেশের মানুষের জন্য যেমন মঙ্গল না, সরকারের জন্য মঙ্গল না, পুলিশ প্রশাসনের জন্য মঙ্গল না। আমরা চাই যে একটা শান্তিপূর্ণ সমাধান হোক। এটা দিয়ে কোনো সাপ্রেশন করে যে স্টুডেন্টদেরকে কোনো দমাই রাখা যাবে না, তাদেরকে দমাইতে পারবে না। যদি দমাতে পারতো বায়ান্নতায় উর্দুই রাষ্ট্রভাষা থেকে যাইতো, বাংলার রাষ্ট্রভাষা আসতো না। তো সরকারের এটা বোঝা উচিত যে তারা আলাপ আলোচনার মাধ্যমে এটা সমাধান করবে, নাকি এইভাবে মুখোমুখি দাঁড় করে দীর্ঘ সময় ধরে দেশটাকে করে রাখবে। দেখুন, আমরা শুরু থেকে একটা যৌক্তিক আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছিলাম, এবং গতকাল পর্যন্ত আমাদের আন্দোলনে কোনো ধরনের সহিংসতা ঘটেনি। কিন্তু যখনই দেখেছি আমাদের আন্দোলনটি মধ্যে একই সময়ে ছাত্রলীগ তাদের কর্মসূচি দেওয়া শুরু করলো, তখন থেকে আন্দোলনে এক ধরনের সহিংসতার দিকে গেল। এবং আপনি দেখে থাকবেন যে গতকাল ছাত্রলীগের বিভিন্ন জায়গা থেকে, গাজীপুর থেকে, কামরাঙ্গীচর থেকে, নারায়ণগঞ্জ থেকে অছাত্র কুছাত্র টোকাই এনে ছাত্রীদের উপরে নৃশংসভাবে যেভাবে প্রস্তর যুগীয় কায়দায় যেভাবে নির্যাতন চালিয়েছে, সেটি আসলে একজন ছাত্র হিসেবে আমাদেরকে আহত করে এবং আমাদের যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে। আমরা সরকারের কাছে সবসময় চেয়েছি একটি যৌক্তিক সমাধান এবং স্থায়ী সমাধান, কিন্তু ছাত্রলীগ দিয়ে যখন ওবায়দুল কাদের সাহেব বললেন এই বিষয়টি দেখার জন্য ছাত্রলীগই যথেষ্ট, এই বিষয়টি যখন উনি বললেন, তারপরে আমরা দেখলাম যে ছাত্রলীগ কীভাবে নৃশংসভাবে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করেছে। আমি ব্যক্তিগতভাবে আমাকে কুকুরের মতো পিটিয়েছে। তো দেখুন, আমরা সাধারণ শিক্ষার্থীরা একটি যৌক্তিক দাবিতে রাস্তায় এসেছিলাম, কিন্তু ছাত্রলীগ যেভাবে অছাত্র কুছাত্র টোকাই দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, নারী শিক্ষার্থীদেরকে প্রস্তরযুগীয় কায়দায়, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে, সেটি নির্যাতনের টেক্সটবুক এক্সাম্পল হিসেবে থেকে যাবে। এবং কিভাবে একটি গণতান্ত্রিক আন্দোলনকে, সুগঠিত আন্দোলনকে, যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে হয়, সেই বিষয়টিও একটি টেক্সটবুক এক্সাম্পল হিসেবে থেকে যাবে। দেখুন, আমাদের কর্মসূচি, আমরা প্রতিনিয়ত গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা বিশ্বাসী সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু সেই জায়গায় দেখুন, আমরা বারবার বলে আসছি, সলিউশনের বিকল্প কখনো সাপ্রেশন নয়, সলিউশনের কখনো বিকল্প মামলা নয়, হামলা নয়, ভয়ভীতি নয়, গোলাগুলি নয়। কিন্তু আমাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটা যারা ক্ষমতাসীন ছাত্র সংগঠন আমাদেরকে ভয়ভীতি দেখানো, হামলা মামলা, আমরা দেখেছি যে কিভাবে যে ছাত্রদেরকে পিটিয়ে, বর্বর কায়দায় পিটিয়ে বিরিয়ানি উৎসব করতে টিএসসির মধ্যে, এই বিরিয়ানি উৎসব ছাত্রদেরকে আহত করেছে, যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে পিটিয়ে, বোনদেরকে পিটিয়ে এভাবে বিরিয়ানি উৎসব আমাদেরকে আহত করে। এই জন্য এটির প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল। আমরা দেখেছি রংপুরে শিক্ষার্থী নিহত হয়েছে, কিছুক্ষণ আগে আমাদের চানকারপুলে গুলিতে সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে। সেটির প্রতিবাদে আমাদের বিক্ষোভ অব্যাহত থাকবে, এবং পরবর্তীতে আমাদের যে কর্মসূচি আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে সেটি জানিয়ে দেওয়া হবে।